আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ আছেন। তো ভাই, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে তোফাজ্জল হোসেন ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তাকে মূলত কি কারণে ভাই, বিনা কারণে একটা মানুষকে কিভাবে ভাই আপনারা দুনিয়া থেকে বিদায় করে দিলেন বলতে পারেন ভাই? ওনার আসলে অপরাধটা ছিল কি? উনি মারা যাওয়ার ঠিক 5 দিন আগে আমি ওনার সাথে আমার দেখা হয়, প্রথম দেখা হয় ওনার সাথে আমার। আমি আসলে ওনাকে মূলত চিনতাম না, কিন্তু আমি হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি আমি যে লোকটার সাথে আমার সাথে জাস্ট 5 দিন আগে দেখা হয়েছে সেই লোকটা আজকে দুনিয়াতে নাই। এটা ভাবতেই ভাই আমার মানে গার ভিতরে একটা ভাই কেমন যেন একটা শিউরে উঠলো ভাই। তো মূলত হচ্ছে এই যে তোফাজ্জল হোসেন ভাই, ওনার বাড়ি হচ্ছে বরগুনা জেলার পাথরঘাটা থানার চরদোয়ানি ইউনিয়ন কাঁঠালতলী আর কি, আপনার ওই স্থানে থাকে উনি। তো আমি গিয়েছিলাম চরদোয়ানিতে, আমি একটা কাজ করি, জব করি ভাই। তো জবের জন্য আমার যাইতে হয়েছিল চরদোয়ানিতে। তো চরদোয়ানিতে যাওয়ার একটু আগে তালুকের চরদোয়ানি নামক একটা স্থান আছে যাকে বলে খেয়াঘাট বাজার। তো সেই খেয়াঘাট বাজারে ওনার সাথে আমার সাথে দেখা হয়। দেখা হওয়ার এক পর্যায়ে ওনার সাথে এই ফার্স্ট দেখা আমার। তো দেখা হওয়ার সময় উনি আমাকে আমার গাড়িতে এসে চেপে বসে, মানে আমার যে মোটরসাইকেল আছে সেই মোটরসাইকেলে উনি এসে বসে। বসে আমাকে বলে যে ভাই আমাকে একটু চরদোয়ানি বাজারে নিয়ে যান। আমি বললাম যে ভাই চরদোয়ানি যাবেন? বলে হ্যাঁ চরদোয়ানি। আমি বললাম ঠিক আছে ওঠেন। ওঠার পরে উনি উঠেই বসছে। বসার পরে আমি ওনাকে এখান থেকে চরদোয়ানি বাজারে নিয়ে গেছি। তো চরদোয়ানি বাজারে নিয়ে যাওয়ার সময় উনি বলছিল আবার চরদোয়ানি থেকে মুন্সিরহাট যাবে। মুন্সিরহাট হচ্ছে, মুন্সিরহাট থেকে আমি যাচ্ছি চরদোয়ানি। এখন আবার উনি বলতেছে যে মুন্সিরহাট মানে যাবে, মানে চরদোয়ানি থেকে মুন্সিরহাট যাবে, ঠিক আছে। এখন আমি তখন বুঝতে পারলাম, তখন পাশ থেকে একটা লোক বলল যে ওনার মাথায় একটু সমস্যা আছে, ঠিক আছে। তখন আমি বুঝলাম যে ওনার মাথায় একটু সমস্যা রয়েছে, যে উনি মূলত একজন মানসিক রোগী, মানসিক ভারসাম্যহীন একটু সমস্যা আছে ওনার ভিতরে। এটা আমি বুঝতে পেরে ওনাকে আমি আর কোনো কিছু বলি নাই ভাই। তো ভাই আজকে ওনাকে যে আসলে এই কাজটা করলো, ওনাকে যে দুনিয়া থেকে বিদায় করে দিল, আসলে উনি ছিলেন একজন মানসিক রোগী, এটা সত্য কথা। তো আমি ওনার বিষয়ে খোঁজখবর নিয়ে জানতে পারলাম, আমি একজন ভাই বরগুনার একজন বাসিন্দা, বরগুনাতে আমার জন্ম, আমি বরগুনাতেই থাকি। তো আমি মূলত একটা জব করি, সেই জবের জন্য আমাকে চরদোয়ানি বা পাথরঘাটা আমাকে প্রায় সময় যেতে হয়। আমাকে অনেকে হয়তো চিনে থাকবেন। তো যাই হোক, তো ভাই ওনার সম্পর্কে যতটুকু জানতে পারি যে ওনার মা 2015 সালে, ওনার বাবা 2015 সালে মারা যায়। তারপরে ওনার মা মারা যায় 2019 সালে। এবং সর্বশেষ ওনার বড় ভাই পুলিশে চাকরি করত। ওনার বড় ভাই সে মারা যায় 2023 সালে। তো সর্বশেষ 2024 সালে এসে উনি ভাই আমাদের মাঝ থেকে আজকে বিদায় হয়ে চলে গেলেন। ভাই বিষয়টা আসলে ভাবতেই ভাই কেমন লাগে, যে ভাতের জন্য একটা মানুষকে এভাবে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এটা আসলে কখনো ভাবতেও পারি নাই ভাই। মূলত ভাই এই কাজটা আসলে করাটা ঠিক হয় নাই। আসলে যারা ওনার সাথে এভাবে করেছে প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। প্রত্যেককে যেন আল্লাহ তাআলা এদের উত্তম দুনিয়াতেই একটা শাস্তি দিয়ে দেয়, সেটাও আল্লাহর কাছে বলি। তো ভাই এই কাজটা ওনার সাথে মোটেও করা ঠিক হয় না ভাই। দেশে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, পরিস্থিতি এখন তো আর আগের যুগ নাই ভাই। এখন বর্তমানে দেশের আইন শৃঙ্খলা খুবই ভালো রয়েছে। তো সেই মুহূর্তে এরকম একজন শিক্ষার্থীকে কিভাবে, শিক্ষার্থী যারা আছে, যারা শিক্ষিত, যারা মেরেছে তাকে, তারা হচ্ছে শিক্ষিত, তারা কেন এইভাবে ভাই তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল? এটা ভাই আসলে হাস্যকর বিষয়, এটা আসলে কিছু বলার নাই ভাই। তো ভাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ভাই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকবেন।